আচ্ছা, এখানে দেখেন এই যে হুররে 50 এসবি আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয়। আমরা মোটামুটি অনেকেই সার্ভে কাজ করি কিংবা অনেকে সার্ভে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি। তো সার্ভে কাজটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে আমাদের প্রশ্ন করবে, আমরা যা সঠিক নিয়মে প্রশ্নের উত্তর দিব, তাহলে কিন্তু আমাদের সার্ভে কমপ্লিট হবে। তো এখানে দেখেন মোটামুটি অনেক সার্ভে রয়েছে। তো এখান থেকে আমি একটা সার্ভে আপনাদের কমপ্লিট করে দেখাবো কিভাবে খুব সহজে আপনার সার্ভেটা কমপ্লিট করতে হয়, সেই নিয়মকানুন আমি শিখিয়ে দেবো। আচ্ছা, এখানে মোটামুটি অনেকগুলো সার্ভে রয়েছে। তো এখান থেকে 10 মিনিটে 50 এসবি এই সার্ভেটা ওপেন করব। 50 এসবিতে আপনার $1/2, ঠিক আছে, এটা ওপেন করলাম। আর সার্ভে জিনিসটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে আমাদের প্রশ্ন করবে, আমরা জাস্ট প্রশ্ন উত্তর দেবো। আচ্ছা, এখানে আমাদের সার্ভেটা ওপেন হয়েছে। এটা মূলত একটা সেট সার্ভে, অর্থাৎ বিভিন্ন আমাদের এআই বিভিন্ন আমাদের প্রশ্ন করবে, আমরা জাস্ট প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে। এখানে লেটস ডু ইট, এখানে ক্লিক করে দেবো আমরা। আচ্ছা, প্রথমত এখানে আমাদের বয়স জিজ্ঞাসা করতেছে, আমাদের বয়সটা কত, এখানে 40 বছর বয়স দিয়ে দিলাম। এরপর বলতেছে তোমার আইডেন্টিটি কি, এখানে আমরা মেল সিলেক্ট করব, ঠিক আছে, মেল সিলেক্ট করার পর এখানে বলতেছে তুমি কোন স্টেটে বাস করো। আচ্ছা, এখানে আমরা টেক্সাস সিলেক্ট করে দেবো, আমাদের স্টেটটা হচ্ছে টেক্সাস। আচ্ছা, টেক্সাস সিলেক্ট করার পর এখানে আমাদের প্রশ্ন করতেছে তোমার বাড়িতে ছেলে মেয়ে আছে কিনা, তাদের বয়স কত। তো একজনের বয়স 7 আর একজনের 12, ঠিক আছে, দুইটা ছেলে মেয়ে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন বলতেছে তোমার যে 12 বছরের ছেলে রয়েছে সে কি কি খেলাধুলা করে, এখানে হকি, বাস্কেটবল, সকার, টেনিস ইত্যাদি রয়েছে। তো এগুলো থেকে আমরা কিছু সিলেক্ট করে দিব। আচ্ছা, একটা একটা সিলেক্ট করার পর আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এখন বলতেছে তোমার যে ছেলে হকি খেলে সে কি মানে কোন ধরনের খেলা খেলে, এখানে 3টা অপশন দেওয়া আছে। তো এখানে আমরা 3টা থেকে একটা কি 2টা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট করে তারপর আমরা নেক্সট চলে যাব। আচ্ছা, বলতেছে তোমার যে ছেলে হকি খেলে সে কোন পজিশনে খেলে। তো এখানে ডিফেন্স রয়েছে কিংবা সেন্টার রয়েছে। তো এখান থেকে আমরা সেন্টার এটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এই সার্ভেটা মূলত হচ্ছে আপনার হকি রিলেটেড, ঠিক আছে, হকি রিলেটেড। ওই হকি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমাদের প্রশ্ন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, বলতেছে শপিং ফর হকি গিয়ার কে শপিং করে দেয়। আমি নিজে দেই, ঠিক আছে। এইখানে আপনার হকি গিয়ার কিংবা আপনার বিভিন্ন হকি সম্পর্কিত যে প্রোডাক্টগুলো রয়েছে ওই সম্পর্কে আপনার এখন প্রশ্নগুলো করবে আমাকে এখন। আচ্ছা, বলতেছে হকি গিয়ার তোমার সেলের জন্য তুমি কোন জায়গায় থেকে কিনো, অনলাইন অফলাইন দুইটাই দিলাম। কোন কোন ব্র্যান্ডের কিনে থাকি কিংবা কোন ওয়েবসাইট থেকে। আচ্ছা, এখানে কয়েকটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে বলতেছে আচ্ছা, এগুলো সিলেক্ট করে দিব। এখানে আপনার ব্র্যান্ড, প্রোডাক্ট সেফটি, মানে কোন কারণে কোন প্রোডাক্টটা কিনি, মানে কি কি দেখে, প্রাইস, এগুলো ইত্যাদি সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, সার্ভিস জিনিসটা এটাই, আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে প্রশ্ন করবে, আমরা জাস্ট সঠিক নিয়মে প্রশ্নের উত্তরগুলো দেবো। আচ্ছা, এখানে আপনার হকি গিয়ার ব্র্যান্ড, মানে কোন ব্র্যান্ড সম্পর্কে তোমার মানে প্রথমে মনে আসে, ঠিক আছে, এটা আপনারা গুগলে সার্চ করতে পারেন। তো এখানে আমরা একটা ব্র্যান্ডের নাম এখানে লিখে দেবো। আচ্ছা, এখানে CCM একটা ব্র্যান্ডের নাম লিখে নেক্সটে চলে যাব, ঠিক আছে, নেক্সটে চলে যাব। আর সার্ভে কাজ করতে গেলে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিবেন। আর কিছু লিখতে বললে অবশ্যই সেটা আপনারা সঠিক নিয়মে লিখবেন, ঠিক আছে। আপনার লিখতে বললে এমন না যে আপনার 5-10 লাইন লিখতে হবে, ছোটো করে লেখেন, 1 লাইন লেখেন, 2 লাইন লেখেন, বাট কোয়ালিটিটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এখন একটা ব্র্যান্ড সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে। আচ্ছা, গলফ মানে হাতের যে গ্লাস রয়েছে ওইটা আপনার কোন কোন ব্র্যান্ডের ইউজ করে থাকে কিংবা স্টিক, এগুলা, ঠিক আছে, CCM কিংবা ওয়ারিয়র, ট্রু, বিভিন্ন ব্র্যান্ড, ঠিক আছে, তার আপনার ব্যাগ কিংবা হকি স্টিক ইত্যাদি এগুলো আপনার বানিয়ে থাকে। আচ্ছা, এখানে বলতেছে হকি স্টিক তুমি কোনটা সিলেক্ট করবে, গলফ। তো যে কোনো একটা ব্র্যান্ড এইভাবে সিলেক্ট করে যাব, ঠিক আছে, সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে CCM যে ব্র্যান্ডটা রয়েছে এটা তুমি লাইক করো কিনা, এখানে আমি দেবো আই লাভ ইট, ঠিক আছে, অনেক পছন্দ করি, ঠিক আছে, আই লাভ ইট, এটা দিয়ে নেক্সটে চলে যাব। এরপরে বলতেছে কোন কারণে তুমি CCM কে লাইক করো। তো এখানে কিছু লিখে দেব, আপনার গুড ব্র্যান্ড কিংবা গুড প্রোডাক্ট কিংবা রিজনেবল প্রাইস একটা লিখে তারপর আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এখানে বলতেছে CCM তুমি লাইক করো কিনা, এক্সট্রিমলি লাইকলি, এটা দিতে পারি।
তো এরপরে লেটস বিগিন, এখানে আরও কিছু প্রশ্ন করতেছে। তো এইভাবেই কিন্তু সার্ভেগুলো কমপ্লিট করতে হয়, ঠিক আছে। এখন ফুল সার্ভেটা কমপ্লিট করে আমি আপনাদের মাঝে ফিরে আসবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের সার্ভেটা প্রায় কমপ্লিট, আর কিছু প্রশ্নের উত্তর দিলেই আমাদের সার্ভেটা কমপ্লিট হবে এবং আমরা কিন্তু ডলারটা পেয়ে যাব। আচ্ছা, এখানে বলতে তোমার হাউস হোল্ড ইনকাম কত, এখানে $1.5 লাখ আমরা সিলেক্ট করতে পারি, $1.5 লাখ এটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এরপরে কন্টিনিউ, ঠিক আছে। আচ্ছা, আমাদের সার্ভেটা কমপ্লিট, এখন আমরা ডলারটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখেন এই যে হুররে 50 SB আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। $1/2 মাত্র 5 মিনিটের মতো সময় লেগেছে, আমরা কিন্তু 50 টাকা ইনকাম করে ফেললাম। আচ্ছা, এইভাবেই সার্ভগুলো কিন্তু কমপ্লিট করতে হয়, ঠিক আছে। আর এই সাইটগুলো থেকে কিভাবে পেমেন্ট নেবেন, পেমেন্ট সাধারণত আমরা গিফট কার্ডের মাধ্যমে নিয়ে থাকি। গিফট কার্ড আপনার সর্বনিম্ন $5 হলে বেশিরভাগ সাইডে কিন্তু পেমেন্টটা নেওয়া যায়। এখানে আপনার অ্যাপল গিফট কার্ড কিংবা অ্যামাজন গিফট কার্ড কিংবা মাস্টার কার্ড রয়েছে। আর এই গিফট কার্ডগুলো কিন্তু খুব সহজেই সেল দেওয়া যায়, এগুলো নিয়ে টেনশন নেই। এগুলো চাইলে আমাদের কাছে সেল দিতে পারবেন, ঠিক আছে। আর সহজবাক্সের পাশাপাশি আপনারা আসলে কিন্তু অন্যান্য সাইটেও কাজ করতে পারেন। ইনবক্স ডলার, My.5 সার্ভে, এই সাইটগুলো কিন্তু নিয়মিত পেমেন্ট করে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু কাজ করে এই যে নিয়মিত পেমেন্ট নিচ্ছে, ঠিক আছে। $5, $10, $15, এখানে অল্প অল্প আপনার পেমেন্ট কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। কিছু কিছু আপনার ইনকাম সাইট রয়েছে $100, $200 কমে আপনার উইথড্র দেওয়া যায় না, এখানে কিন্তু তা না। এখানে আপনার মাত্র $5-10 হলে পেমেন্টটা নেওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সার্ভে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু ভালো মানের আইপি অথবা বিপিএস এর প্রয়োজন হবে। আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে আপনি যদি হোয়াট.নেটে প্রবেশ করেন ওয়েবসাইটে, এখানে কিন্তু আপনার আইপিটা বাংলাদেশি দেখাবে। বাংলাদেশি আইপিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, অবশ্যই আপনার আমেরিকান একটা আইপি অথবা বিপিএস এর প্রয়োজন হবে। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।